বন্ধুরা, তোমার এবং তোমাদের বাড়ির প্রত্যেকের যাদের আধার কার্ড আছে তাদের আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্ট লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক। লিঙ্ক করার লাস্ট ডেট ছিল জুন মাসের 14 তারিখ, কিন্তু ডেটটা কিছুটা এক্সটেন্ড করা হয়েছে। কী সেই ডেট, কীভাবে আমরা ডকুমেন্টটাকে লিঙ্ক করব, কী ডকুমেন্ট প্রয়োজন, এই জন্য আজকে তোমাদের কাছে নিয়ে এসেছে একটি নতুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে মন দিয়ে দেখো, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো মোবাইল থেকেই তোমরা কীভাবে আধার কার্ডের সঙ্গে যে দুটো ডকুমেন্ট লিঙ্ক করতে বলেছে সেই দুটো ডকুমেন্ট লিঙ্ক করতে পারবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডকুমেন্টগুলো যদি তোমরা লিঙ্ক না করো, তোমাদের আধার কার্ড কিন্তু ইনঅ্যাক্টিভ বা ডিসেবল হয়ে যেতে পারে। এবং ভবিষ্যতে যখন এই অফারটা, এখন যে ফ্রি অফ কস্টে অফারটা চলছে, যে ফ্রিতে লিঙ্ক করতে পারবে বা আপডেট করতে পারবে, ভবিষ্যতে কিন্তু এটা চার্জেবল হয়ে যেতে পারে। পরবর্তীকালে দেখা যাবে যে 500 টাকা বা 1000 টাকার বিনিময়ে এটা করতে হতে পারে। ঠিক আছে, তার জন্য এখনই তোমরা টাইম থাকতে থাকতে এই আপডেটটা করে নাও এবং আধার কার্ডকে অ্যাক্টিভ রাখো। যে দুটো ডকুমেন্ট আপডেট করতে বলা হয়েছে, একটা হচ্ছে আইডেন্টিটি প্রুফের ডকুমেন্ট এবং একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট। তো কেন এবং কাদেরকে এই ডকুমেন্টগুলো আপডেট করতে বলা হচ্ছে? দেখো, যাদের আধার কার্ড মোটামুটি 10-12 বছর আগে তৈরি করা হয়েছে, বিশেষ করে তাদের ক্ষেত্রেই এই ডকুমেন্টগুলো আপডেট করতে বলা হচ্ছে। কিন্তু সকলেই যেন এই ডকুমেন্টগুলো আপডেট করে নেয়, কারণ যারা যদি 3-4 বছর বা 5-7 বছর আগেও করেছে তাদের জন্য এটা করে রাখা ভালো। এবং কেন এটা আপডেট করতে বলেছে? কারণ যখন 10-12 বছর আগে আধার কার্ড নতুন তৈরি করেছিল, তখন কিন্তু কোনো রকম সাপোর্টিং ডকুমেন্ট অতটা ছিল না। তো সেই জন্য এখন সেই সাপোর্টিং ডকুমেন্টগুলোর জন্য, আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফের জন্য কিন্তু এই ডকুমেন্টগুলো চাইছে, যাদের আগে দেওয়া ছিল না। ঠিক আছে, তো সেই ডকুমেন্টগুলো কিন্তু এখন বাধ্যতামূলকভাবেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে বা আপডেট করতে হবে। তো চলো মোবাইলের স্ক্রিনে যাই, গিয়ে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কীভাবে এই প্রসেসটাকে তোমরা সম্পন্ন করতে পারবে। এর জন্য এই কাজটা তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকেও করতে পারবে। তার জন্য তোমাদের কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। শুধু তোমাদের দুটো মোবাইলে ডকুমেন্টের ছবি তুলে নিতে হবে। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই বন্ধুদের মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করো, তারাও যেন খবরটা জানতে পারে। এরকম নিত্য নতুন কাজের ভিডিও আপডেট পেতে, ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। চলো স্টার্ট করা যাক। আপনাদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাদেরকে আসতে হবে আধার কার্ডের মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে আসার পরে কি করতে হবে, এখানে দেখুন ডান দিকে উপরে একটা অপশান আছে লগ ইন। তো এই যে লগ ইন অপশানটা আছে, এই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আসছে এন্টার আধার নাম্বার। এখানে আধার নাম্বার দিতে বলছে, তো এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে নেবেন। আমি আমার আধার নাম্বারটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে নিচে এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। খুব ভালোভাবে দেখে ফিল আপ করবেন, ভুল যেন না হয়। ফিল আপ করার পরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে ফোন নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সেন্ড করতে হবে, টাইপ করতে হবে। টাইপ করার পরে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলেই দেখবেন আপনার নামে যে পেজটা আছে বা ইয়েটা আছে ওপেন হয়ে যাবে। কী করে বুঝবেন? দেখুন এইখানে ডান দিকে উপরে আসবেন, আপনার নিজের ছবিটা কিন্তু এখানে দেখতে পাবেন। এবং এইখানে ছবিটা দেখতে পাবেন। ছবিতে ক্লিক করলে আপনার ডিটেলসটাও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। যাই হোক, আবার ছবিতে ক্লিক করলে চলে যাবে। এবার মেন যে জিনিসটা আছে, এই যে ডকুমেন্ট আপডেট, ঠিক আছে, এই অপশানটায় আমরা আসবো। এখানে কি বলছে, ক্লিক হেয়ার ইয়োর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো আপলোড করতে হবে। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2024। এটা 14/6/2024 ছিল, 3 মাস বাড়ি দিয়ে 14/9/2024 পর্যন্ত করা হয়েছে। এতদিন পর্যন্ত ফ্রি অফ কস্টে এটা করা যাবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই কী দেখা যাচ্ছে দেখো, এখানে একটা এই পেজটা চলে আসছে। এই পেজটা চলে আসলে নিচে যে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। আবার এবার এই নেক্সটে ক্লিক করলে এই পেজটা আসছে। আবার এই পেজটা যেটা আসবে, আসার পরে আবার এই নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে প্লিজ ভেরিফাই ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস। তোমার ডিটেলসগুলো এখানে শো করবে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস দেখা শো করবে। এটা তোমরা দেখে নেবে সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে আই ভেরিফাই দ্যাট এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে আবার নেক্সটে ক্লিক করবে।
ক্লিক করলে এবার এরকম চলে আসছে। এবার এখানে তোমাকে কি বলছে যে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে সেই ডকুমেন্টের সাইজ যেন 2 MB বেশি না হয় এবং ডকুমেন্টের ফরম্যাট যেন জেপিজি, পিএনজি এবং পিডিএফ এই 3টে ফরম্যাটের মধ্যেই হয়, অন্য কোনো ফরম্যাটে হলে কিন্তু হবে না, এবং 2 MB কম হতে হবে সাইজটা। ঠিক আছে, এবার কি বলছে, প্লিজ আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি প্রুফের জন্য কি ডকুমেন্ট সাবমিট করতে হবে তার এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে। নর্মালি আমি যেগুলো কমন কিছু বলে দিই, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, প্যান কার্ড, প্যান কার্ড, তারপর তোমার হচ্ছে সার্টিফিকেট, রেশন কার্ড, SC/ST সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, ভোটার কার্ড। ঠিক আছে, তো এগুলো হলো। তো আমি এখান থেকে ধরো দিয়ে দিচ্ছি ভোটার আইডেন্টিটি কার্ডটাতে ক্লিক করলাম, ওকে করলাম। এবার এখানে ভিউ আপলোড করলাম, কন্টিনিউ আপলোড এখানে ক্লিক করতে হবে। কন্টিনিউ আপলোডে ক্লিক করার পর এখানে মোবাইলের ফাইলস আছে, ভোটার কার্ড করেছি আমি, এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখো অটোমেটিক এখানে এই লাইনটা গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, দেখো এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে। এইবার পরেরটা করব কি, প্রুফ অফ অ্যাড্রেসে কী চাইছে, ওই একই রকম জিনিসগুলোই চাইছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশনের বিল, পাসপোর্ট, কিষাণ ফটো, এই একই রকম প্রায় জিনিস, দু একটা বদল হয়েছে। তো আমি প্রথমটায় ভোটার আইডি দিয়েছি, তাহলে আমি এখানে রেশন কার্ডটা দিয়ে দেবো। রেশন কার্ডটা এখানে ওকে করলাম। এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট করব, কন্টিনিউ টু আপলোড করব। ফাইলসে যাই, গিয়ে আমি এখানে আমার রেশন কার্ডটায় ক্লিক করে দেবো। রেশন কার্ডে ক্লিক করলে দেখো এটা আপলোড হয়ে যাবে। এখন এই যে আপলোড হয়ে গেছে, বেশ আপলোড হয়ে যাওয়ার পরে এখানে নিচে যে এই দেখো এখানে চেকবক্স আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ ইউর ডেমোগ্রাফিক। আধার যেমন যা আপলোড করলে সেগুলো যেন আধারের সঙ্গে একই থাকে সব কিছু। ওকে করে দেবো, একটু প্রসেসিং হতে টাইম লাগবে। প্রসেসিং হয়ে গেছে। এবার এখানে কি দেখাচ্ছে, এই দেখো এখানে কি দেখাচ্ছে, ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল, ডেটটা দেখাচ্ছে। এবার কি করব, আবার নিচে যে সাবমিট অপশানটা আছে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করলেই এই দেখো হয়ে গেছে। এবার কি বলছে দেখো, ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে কি বলছে, সাকসেস। ঠিক আছে, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম, যদিও এটা ফ্রি অফ কস্ট কিন্তু এখানে অপশানটা আছে তাই। তো এখানে একটা টাইমটা দিয়ে দিচ্ছে, অ্যামাউন্ট 0 যেহেতু এখন ফ্রি অফ কস্ট তাই। তো তোমরা খুব তাড়াতাড়ি করে নেবে, নাহলে কিন্তু যখন আবার পেমেন্ট ফ্রি অফ কস্ট সার্ভিসটা উঠে যাবে তখন কিন্তু পেমেন্ট করে করতে হবে। এবার কি বলছে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবে। তুমি যে আপলোড করেছো তার একটা অ্যাকনোলেজমেন্ট এরকম ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই এরকম ডাউনলোড হয়ে গেল। তো এরকম ডাউনলোড করে এটা প্রিন্ট করে রেখে দেবে নিজের কাছে। এতটুকুই ছিল প্রসেস। এইভাবে তোমরা তোমাদের আধার কার্ডের ডকুমেন্টগুলো আপডেট করে নিতে পারবে, কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই সব কিছু করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও তাদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টগুলো আপডেট করে নিতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।